আসলে ফাংশন হলো একটা ভ্যারিয়েবল। গুড মর্নিং প্রোগ্রামিং। যারা সিবিএসসি বোর্ডে পড়ছো তাদের পাইথন চ্যাপ্টারে ফাংশন খুব ইম্পর্টেন্ট, বিশেষ করে 12-এ। কিন্তু আজকে আমার ক্লাস একটা খুব নতুন কনসেপ্টে, যেটা না জানলেও, কনসেপ্টটা না জানলেও হয়তো তোমাদের এইচএসে কোনো প্রবলেম হবে না, কিন্তু আজকের ক্লাসটা তোমার ফাংশনে যা নলেজ আছে সেই নলেজটার ধারণাটাকে অনেকটা নতুন করে সাজিয়ে দেবে। চলো আজকে আমরা জেনে নিই ফাংশন ইজ আ ফার্স্ট ক্লাস ভ্যারিয়েবল। ওয়াই? আমি দেবাশিস দেবনাথ, সিবিএসসি আইসিএসসি বোর্ডের দীর্ঘদিন প্রিপারেশন দিচ্ছি। তোমরা যদি ফ্রিতে ক্লাস চাও অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপ, ফেসবুক এবং ইউটিউবের চ্যানেলে যোগাযোগ রাখতে পারো। সবার প্রথমে আমাদের জেনে নিই যে আমরা একটা ফাংশনকে যখন ডিফাইন করি তখন সেখানে কি কি লিখি। ফাংশনকে ডিফাইন করার আগে আমাদেরকে লিখতে হয় ডেফ। ডেফ হচ্ছে একটা কিওয়ার্ড। কিওয়ার্ড কাকে বলে? রিজার্ভড ওয়ার্ড। মানে এই ডেফের স্পেলিং আমি DEF লিখতে পারি না, DEEF লিখতে পারি না, আমাদেরকে ডেফই লিখতে হবে। এটা রিজার্ভড ওয়ার্ড। এবং এই ডেফ কিওয়ার্ডটা লিখলে তার একটা বিশেষ পরিবর্তন চলে আসে সেই ভ্যারিয়েবল বা ফাংশনের নামে। কীরকম? এই যে নামটা দেওয়া হয়েছে ডেফের পর, ফাংশন নেম, অর্থাৎ এটা হচ্ছে কোনো একটা নাম। আমি আমার নাম দিতে পারি, তোমার নাম দিতে পারো, বা আমরা কোনো আমাদের মতো করে নাম দিতে পারি, যেমন হচ্ছে সাম, অ্যাড, F1, এরকম যে কোনো নাম আমরা কিন্তু এখানে ইউজ করতে পারি। এখানে আমরা যে ভ্যারিয়েবলসগুলো লিখবো সেগুলো হবে আমরা বলবো প্যারামিটার্স। এবং এখানে থাকবে ফাংশনটা কি কাজ করবে, অর্থাৎ পুরোটা কোডটা কি কি কাজ করবে সেটা এখানে ডিফাইন করা থাকবে, এবং তার যে একটা ভ্যালু হবে। ফাংশন সবসময় কোনো না কোনো ভ্যালু পাঠায়। যেমন তুমি আমার ক্লাস করছো, সেই ক্লাসের পরে তুমি নিশ্চয়ই কিছু না কিছু শিখবেই। সুতরাং আমি যে ফাংশনালিটিটা বা আমি যে ফাংশনটা এখানে করছি সেই ফাংশনের দরুন আমার এখান থেকে তোমার কাছে কিছু রিটার্ন যাবেই। ঠিক সেরকম কোনো একটা ফাংশন অবশ্যই সে কোনো না কোনো একটা ভ্যালু রিটার্ন করবে। প্রথমত ডেফ কিওয়ার্ড ইউজ করার আগে ফাংশনটা আসলে কি, এই কনসেপ্টটা তোমাদের সম্পূর্ণ চেঞ্জ হতে চলেছে আজকে। তাই জেনে নিই ফাংশনটা আসলে কি। এ ফাংশন ইজ অ্যান ইন্ডিপেন্ডেন্ট অ্যান্ড রিইউজেবল ব্লক অর মডিউল। তার মানে একটা ফাংশনকে আমরা ইন্ডিপেন্ডেন্টলি লিখবো, মানে মেন ফাংশনের সাথে কোনো সম্পর্ক থাকবে না, এবং এটা রিইউজেবল হবে, মানে আমি বারবার ফাংশনকে ইউজ করতে পারবো। আমি একটা এক্সাম্পল দিচ্ছি। এই যে একটা ফাংশন বডি, এই ফাংশন বডিটা, এই যে ফাংশন বডিটা রয়েছে, এই ফাংশন বডিটা এখান থেকে বারবার কল হচ্ছে, এখান থেকে বারবার। তার মানে একটা ফাংশনকেই দেখো আমরা এখানে 3 বার, তুমি 300 বার, 1000 বার, 3000 বার, 5000 বার একটা সফটওয়্যারে কল করতে পারো। রিইউজেবল পার্ট ফাংশনের একটা ফিচার। আমাদের এরপরে সেকেন্ড পয়েন্ট হচ্ছে, ইন পাইথন এভরিথিং ইজ অ্যান অবজেক্ট। ভেরি ইম্পর্টেন্ট। পাইথনের সমস্ত কিছু অবজেক্ট হিসেবে তোমাকে চিন্তা করতে হবে, এবং সব কিছু অবজেক্ট হিসেবেই কাজ করে, ইনক্লুডিং ফাংশন সহ। তার মানে কি? অবজেক্ট কি? অবজেক্ট অ্যান্ড ক্লাস যে আমরা ভিডিওটা তৈরি করেছি সেখানে তোমরা তো পাবেই, কিন্তু এখানে আমি ছোট্ট করে নলেজটা দিই। সেটা হচ্ছে এভরিথিং ইজ অ্যান অবজেক্ট। অবজেক্ট মানে হচ্ছে একটা ভ্যারিয়েবল। সবসময় মনে রাখবে যখন আমরা প্রোগ্রামিং পড়বো, যে কোনো অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং, যেমন C++, জাভা বা পাইথন, এখানে অবজেক্ট কথাটা যখনই আসবে তুমি সহজভাবে ভেবে নেবে ভ্যারিয়েবল। ভ্যারিয়েবল কি? ভ্যারিয়েবল হয়ে যায় ইন্ট এ, একটা ভ্যারিয়েবল, তাই তো? তো এটা একটা ভ্যারিয়েবল, কিন্তু এটা ইন্টিজার টাইপের ভ্যারিয়েবল। যখন আমরা এই পাইথনে a=2 লিখি তখন অ্যাকচুয়ালি এটা হয়ে যায় ইন্ট ক্লাসের ভ্যারিয়েবল। ঠিক আছে? কারণ বাই ডিফল্ট ও 2 নিয়েছি মানে ও ইন্টিজার ধরে নেয়। তার মানে সবসময় আমরা ভ্যারিয়েবল ডিক্লেয়ার করলেও সেটা কোনো ক্লাসের একটা ভ্যারিয়েবল হয়, আর কোনো ক্লাসের ভ্যারিয়েবলকেই বলা হয় অবজেক্ট। তার মানে অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং কনসেপ্টে কোনো ক্লাসের ভ্যারিয়েবলকে বলা হয় অবজেক্ট। এবং আমরা যখন পাইথনের ক্ষেত্রে কোনো ভ্যারিয়েবল ডিক্লেয়ার করি, যেমন a=2 করেছি, সেক্ষেত্রে এ কিন্তু একটা অবজেক্ট। কিসের অবজেক্ট? না বাই ডিফল্ট ও ইন্টিজার ক্লাসের অবজেক্ট। এটা আমরা পরে প্র্যাকটিক্যালে করে দেখাবো কিভাবে আসছে। আমরা টাইপ ফাংশন দিয়ে এটাকে বার করে নিতে পারি। যাই হোক, এবারে আমরা চলে আসি তাহলে ফাংশন যখন আমরা ডিক্লেয়ার করছি, ফাংশন ডিক্লেয়ার করেছি আমরা ডেফ দিয়ে। ইন্টিজার যখন লিখছি তখন তো আমাকে ইউজ করতে হচ্ছে না, ফ্লোট যখন লিখছি তখনও তো ওটা একটা অবজেক্ট বলছি, কিন্তু সেটা থেকে তো ইউজ করতে হচ্ছে না। কিন্তু আমরা ফাংশনের ক্ষেত্রে কেন ডেফ কথাটাই লিখছি?
আমরা যখন ডেফ লিখে কোনো একটা নাম লিখছি, সেই নামটা একটা রেফারেন্স তৈরি করছে একটা অবজেক্টের, একটা ক্লাসের। কোন ক্লাস? অবশ্যই ফাংশন ক্লাস। সহজভাবে বলতে গেলে পাইথনের মধ্যে ফাংশন নিজেই একটা ভ্যারিয়েবল, রাদার অবজেক্ট, বরং অবজেক্ট বলা ভালো। কেন? কারণ হচ্ছে এটা একটা ফাংশন ক্লাসের ভ্যারিয়েবল, আর ক্লাসের ভ্যারিয়েবলকে আমরা বলি অবজেক্ট। এর পরের পয়েন্ট আসছি, আরো ক্লিয়ার হবে। ফাংশনস আর ফার্স্ট ক্লাস অবজেক্ট। শুধু অবজেক্ট নয়, ফার্স্ট ক্লাস অবজেক্ট। ফার্স্ট ক্লাস অবজেক্ট এই কারণে বলা হচ্ছে কারণ ফাংশনের মধ্যে আমরা একটা বডিকে ডিফাইন করছি, রিউজেবিলিটি আছে, বারবার রিউজ করতে পারছি, এবং তার সাথে ভ্যারিয়েবল যেভাবে একটা জায়গায় কপি হয়, মানে ধরো a = 2 লিখেছি, b = a লিখে দিলাম, তাহলে এর ভ্যালু বিতে চলে গেল। ঠিক একটা ফাংশনকেও আমরা একটা ভ্যারিয়েবলের মধ্যে কপি করতে পারি, তার জন্য বলছে অ্যাসাইন টু আ ভ্যারিয়েবল। এর পরের কথা হচ্ছে পাসড অ্যাজ এ আর্গুমেন্ট। পাস আর্গুমেন্ট মানে একটা আর্গুমেন্ট, ফাংশনের একটা আর্গুমেন্ট হিসেবে পাস করতে পারি। কেমন? 5কে পাস করেছি, 3কে পাস করেছি ভ্যারিয়েবল হিসেবে, কনস্ট্যান্ট নাম্বার হিসেবে, এটা ভ্যারিয়েবলও পাস করতে পারি। সেরকম এখানে আমরা কোনো ফাংশনের লিখেও ফাংশনকে পাস করে দিতে পারি, সেটা আমরা প্র্যাকটিক্যালে করব। এবং রিটার্ন ফ্রম আদার ফাংশন, অন্য ফাংশন থেকে সেটা আবার রিটার্নও করা যায়। যে ফাংশন বলে যে ক্লাসটা রয়েছে, সেই ক্লাসের যখন আমরা অবজেক্ট তৈরি করছি, সেটা কিন্তু একটা ফার্স্ট ক্লাস অবজেক্ট, কারণ এই সমস্ত ফিচার্সগুলো এর মধ্যে থাকছে, যেটা অন্য পাইথনের ক্লাসের অবজেক্টে থাকছে না। এবারে আমরা ডেফ কিওয়ার্ড কেন ইউজ করছি সেটা খুব ভালোভাবে একটা লাইভ এক্সাম্পল, বাস্তবসম্মত এক্সাম্পল দিয়ে বলছি।